নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চিলি চিকেন দুইটা প্রসেসে বানিয়ে দেখাবো। তো চিলি চিকেন তো বানানো এমনি খুব সিম্পল, কিন্তু আরেকটা হচ্ছে এখন যে নরের যে মশলাগুলো পাওয়া যায় সেই মশলাটা দিয়ে আমি চিলি চিকেন বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমার হাফ কিলো চিকেন আছে, সেই হিসাবে আমি বড় বড় 2 চামচের মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করেছি। আর একটা ডিমের যে সাদা অংশটা সেইটা দিব, হলুদটা দিব না। হলুদটা দিতে গেলে তেলের মধ্যে পুরো ফেনা ফেনা হয়ে যায়, তাই হলুদটা দিব না, শুধুমাত্র সাদা অংশটা ডিমে দিতে হবে। তারপরে এর মধ্যে ভিনিগার, সয়া সস আর একটু টমেটো সস অ্যাড করতে হবে। তারপরে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। সামান্য একটু লবণ অ্যাড করবেন, দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে আধা ঘন্টার মতন রেখে দিবেন। এতে কোনো রকমের হলুদ দেওয়া যাবে না, শুধুমাত্র এরকম আপনাদের কাছে যদি ফুড কালার থাকে তাহলে একটু অরেঞ্জ ফুড কালার দিতে পারেন, নাহলে সিম্পলি এরকম ভেজে নিতে হবে। এদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর যে পেঁয়াজ কলি সেগুলোকে কেটে টুকরো টুকরো করে রেখে দিব। পেঁয়াজের এরকম পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে, আর ক্যাপসিকামগুলোকেও এরকম কিউব আকারে কেটে নিতে হবে বড় বড় করে। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন চিড়ে। যদি আপনারা ঝালটা পছন্দ করেন সেই হিসাবে 3-4টা কাঁচা লঙ্কা, যতটা আপনারা ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিবেন। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেলের মধ্যে 2 চামচের মতন সরষের তেল দিয়েছিলাম, দিয়ে এই বড়াগুলো প্রত্যেকটা ভেজে নেব। চিকেনের পাকোড়াগুলো এভাবে প্রথমে তেলটা গরম করে হাই ফ্লেমে, যখন তেলটা আমার গরম হয়ে আসবে তখন তেলটাকে কম করে কম আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এগুলো হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজার দরকার নেই, নাহলে চিমড়া লাগবে খেতে। তাই এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, কিন্তু দেখতে হবে যেন ভিতর থেকে প্রত্যেকটা পাকোড়া সুসিদ্ধ হয়। এই পাকোড়াটা আপনারা শুধু শুধু খালি মুখেও খেয়ে দেখবেন, সস দিয়ে খুব সুন্দর লাগে। আর এই সেই নরের চিলি গার্লিক মিক্সটা, এই মিক্সটা এরকম জলের মধ্যে গুলে নিতে হবে। এগুলো এখন খুব সহজেই মার্কেটে পাওয়া যাচ্ছে, তো ভাবলাম এটা দিয়ে একটু চিলি চিকেন বানিয়ে দেখি চিলি চিকেনটা কেমন হয়। তো মিক্সটা আমি জলের মধ্যে গুলে নিলাম, আর এদিকে আমি যে তেলটা বাঁচলো সেই তেলের মধ্যে আমি সবজিগুলো একে একে অ্যাড করে দিব। পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা প্রত্যেকটা এভাবে অ্যাড করে দিব। চিলি চিকেন ভাজতে খুব একটা তেল লাগে না, যেটা পরিমাণে তেলে ভাজবেন সেই তেলটা পুরোপুরি বেঁচে যায়। এটা চিলি চিকেনের পাকোড়াটা করতে গেলে তেল একদমই অ্যাবজর্ব করে না। তো সেই তেলের মধ্যেই আমি এরকম সবজিগুলো যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে, আমি কিছুটা সবজি রাখবো আমি আরেকটা যে চিলি চিকেনের রেসিপিটা করব সেটাতে অ্যাড করার জন্য। আমি যে পাকোড়াটা করলাম আধাটা চিকেন এটা এই রেসিপিতে করব, আর আরেকটা যেটা রেসিপি করব সেটার মধ্যে বাকি পাকোড়াগুলো দিয়ে আমি করব। এর মধ্যে আমি নরের এই গ্রেভিটা মিক্স করতেই এরকম ঘন হয়ে আসলো। তারপরে এরকম আমি চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিব। বাস, আমার চিলি চিকেন একদম রেডি। এর মধ্যে কোনো রকমের সস বা কর্নফ্লাওয়ার কিচ্ছু অ্যাড করার দরকার নেই, ব্যাস আপনাদের চিলি চিকেন রেডি। তো এই মশলাটা দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন যে কোনো গ্রোসারি মার্কেটেই এই মশলাগুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে। আর যদি না থাকে তো তার জন্য আমার আরেকটা রেসিপি, তো সেটাও দেখুন যে যদি আপনাদের কাছে এই মশলাটা না থাকে তাহলে আপনারা কি করবেন। দেখুন আমার এই নরের মশলা দিয়ে একদম তৈরি হয়ে গেছে। খেতে সেম টু সেম হয়, কিন্তু ওইটা একটু টক টক হয়, আর বাড়িরটা আমি যেটা করেছিলাম এটাতে টকটা একটু কম থাকে, এটাই যা, বাকি খেতে সেমই লাগে।
আমি বাড়ি যেটা করলাম সেটার মধ্যে হচ্ছে সেই পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ভাজা ছিল তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন হালকা নাড়াচাড়া করে করা হয়ে যাবে তার মধ্যে আমি সয়া সস, একটু ভিনিগার আর টমেটো সস ব্যবহার করব। সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে তাই এর মধ্যে কোনো রকমই আমি লবণ অ্যাড করব না। সসের মধ্যেই অনেকটা লবণ থাকে, তাই পুরো গ্রেভিটা আমার একদম পারফেক্ট ব্যালেন্স হয়ে যাবে। এবার আমি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গুলা জলটা অ্যাড করে দিলাম। দিয়ে আরও বেশ কিছুটা জল দিয়ে এর মধ্যে আমি পাকোড়াগুলো অ্যাড করে দিব। সেই জলটাতে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, কেন চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো দেখুন, এটা আমার বাড়ির চিলি চিকেন রেডি। চিলি চিকেনের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।